মাঠের জাদুকর নেইমার জুনিয়র গোল করে দল জেতানোর পর এবার জড়িয়ে পড়লেন এক ভয়ঙ্কর মাঠের বাইরে বিতর্কে। প্রতিপক্ষ দলকে বাদ পড়েছে বলে উপহাস করার জেরে স্টেডিয়ামের করিডোরে ঘটে গেল তুলকালাম কাণ্ড। খোদ প্রতিপক্ষ ক্লাবের সভাপতির মুখ থেকে নেইমারকে শুনতে হলো বদমাশ গালির মতো অপমানজনক শব্দ। ঠিক কি ঘটেছিল ম্যাচের পর সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্রাজিলিয়ান ফুটবলে উত্তেজনার কমতি কখনো থাকে না, তবে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আনন্দে রেশ কাটতে না কাটতেই এক অভাবনীয় বিতর্কে জড়িয়ে পড়েছেন সান্তোসের তারকা ফরওয়ার্ড নেইমার। সম্প্রতি মাঙ্গেইরাও স্টেডিয়ামে রোমেরো 1-0 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করার পর ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পথেই বাধে বিপত্তি। সাংবাদিক ব্রেনো রাইভাল ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বেশ শেষ বাঁশি বাজার পরপরই রেমো ক্লাবের প্রতিনিধি দল ও কর্মকর্তাদের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন নেইমার। পুরো ম্যাচ জুড়েই রেমেরো সমর্থকরা নেইমারকে লক্ষ্য করে লাগাতার দুয়োধ্বনি ও বিদ্রূপ করে গেছেন। এমনকি ম্যাচ শুরুর আগে বেঞ্চে বসে থাকা অবস্থায় এবং দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরও তাকে শান্ত থাকতে দেওয়া হয়নি। কিন্তু এত কিছুর পরও মাঠের খেলায় ঠিকই নিজের ম্যাজিক দেখিয়েছেন নেইমার। তার নিখুঁত পাস থেকে গোল করেই রনি রদ্রিগো সান্তোসকে এনে দেন কাঙ্ক্ষিত জয়। কিন্তু ম্যাচ শেষের পর আসল নাটক শুরু করে করিডোরে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাসে নেইমার যেভাবে উল্লাস করেছিলেন তা প্রতিপক্ষ রেমোর সমর্থক ও কর্মকর্তাদের কাছে চরম উস্কানি হিসাবে মনে হয়। গ্যালারি থেকে আসা দুয়ো ও বিদ্রুপের জবাবে নেইমার মেজাজ হারিয়ে উল্টো তাদের দিকে তাকিয়ে বারবার চিৎকার করে বলতে থাকেন, বাদ পড়েছো। শুধু তাই নয়, এই সময় তিনি বিভিন্ন বিদ্রুপাত্মক অঙ্গভঙ্গি করেন, নাচেন এবং জিহ্বা বের করে প্রতিপক্ষকে আরও তাতিয়ে দেন। ভিডিওতে দেখা যায় সান্তোসের আরেক তারকা গাভি গোলো তখন সেখানে উপস্থিত ছিলেন এবং দূর থেকে পুরো ঘটনাটি দেখে তিনি চরম বিস্ময় প্রকাশ করেন। রেমো প্রতিনিধি দলের এই সদস্য সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে নেইমারে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে যায় যে নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন ক্ষুব্ধ সমর্থকেরা। খেলোয়াড় ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে বড় কোনো মারামারি এড়ানো গেলেও ঘটনাটি ব্রাজিলের ফুটবল হুলস্থুল ফেলে দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেরিয়া। যিনি ফুটবল বিশ্বে তোনিয়াও নামে পরিচিত। একটি বিস্ফোরক ভিডিও বার্তায় তিনি নেইমারকে আক্রমণ করে বলেন, সান্তোসের এমন উদ্যত আচরণের কোনো প্রয়োজন ছিল না। আর এই বদমাশ নেইমার, যাকে বিশ্বের কত শত শিশু নিজেদের আদর্শ মানে, সে এখানে এসে আমাদের সরাসরি উস্কানি দিয়েছে। এমন মানুষদের আদর্শ বানানো সত্যি সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। একজন ক্লাব সভাপতির মুখ থেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এমন করা ও অপমানজনক মন্তব্যে ক্রীড়াঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাঠের জাদুকর হয়েও নেইমারকে কেন বারবার এমন উত্তেজনাজনক পরিস্থিতির জড়িয়ে পড়তে পারেন তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। ম্যাচ জেতার আনন্দে প্রতিপক্ষের খোঁচা দেওয়ার এই ঘটনা কি তবে নেইমারের ক্যারিয়ারে আরও একটু অপ্রয়োজনীয় বিতর্কের কালো দাগ ফেলে দিল? বন্ধুরা, জয়ের পর প্রতিপক্ষকে বাদ পড়েছে বলে নেইমারের এই খোঁচা দেওয়া এবং সভাপতির পক্ষ থেকে তাকে বদমাশ বলা, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নেইমারের এই আচরণ কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ফুটবলের সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।